মূলো দিয়ে দারুণ একটি রেসিপি আজ বন্ধুদের জন্যে নিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, যারা মূলো পছন্দ করেন না তারাও এই রেসিপিটা খেলে প্রেমে পড়ে যাবেন। তাহলে শুরু করি কীভাবে রেসিপিটা করছি। এখানে ছোট ছোট মূলোও নেওয়া যেতে পারে বা বড় মূলোও নেওয়া যেতে পারে। আমি একটা বড় সাইজের মূলো নিয়েছি আর একটা ছোট সাইজের মূলো নিয়েছি। এই যে এটা ছোট নিয়েছি আর এটা বড়। যেহেতু শুধু মূলো দিয়েই করব তাই একটু বড় মূলোটাই আমি এখানে পছন্দ করেছি। ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে একটা কুড়নি দিয়ে কুড়ে নেব। মূলোটা কুড়ে তারপরে রান্নাটা শুরু করব। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর 1 চামচ সাদা কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পোস্তটা আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো আর সর্ষেটা আলাদা করে বাটবো। সমস্ত মূলোটা মিহি করে কুড়ে নিয়েছি। এইভাবে কুড়ে নিতে হবে। অনেকটা জল বেরিয়েছে কিন্তু এইভাবেই রেখে দিয়েছি, রান্নাটা করতে লাগবে। পোস্ত সর্ষেটাও বাটা হয়ে গেছে, প্রিপারেশন রেডি, শুধু তৈরি করতে চলেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে অল্প সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু সাদা সর্ষে কালো জিরে সর্ষে ফোড়ন দিলাম। তারপরে মূলোটা দিয়ে দিলাম। মূলোটা দিয়ে নাড়াচাড়া করছি। মূলোটা থেকেই অনেক জল বেরোবে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। দেখুন সাইড থেকে কত জল বেরিয়ে আসছে। নাড়াচাড়া করে রাঁধতে হবে। সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়নটার গন্ধ বেরোলে তারপরেই মূলোটা দিতে হবে। ওগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় একটু লবণ দিয়ে নিলাম, স্বাদ মতন লবণটা দিলেও একটু জল বেরোবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে রাঁধছি, অসম্ভব সুন্দর খেতে হয়। একটু চিনি দিলাম, আপনারা যদি পছন্দ করেন দিতেও পারেন, নইলে স্কিপ করে যাবেন। ভেজে ভেজে রান্নাটা করছি। একটু ভাজা হলে তারপরে পোস্তটা দিয়ে দেবো। 1.5-2 চামচ মতন পোস্ত দিতে হবে। পোস্তটা আগে দিচ্ছি, পোস্ত দিয়েও একটু মূলোটা ভাজবো। পুরো পোস্তটা মাখিয়ে নিচ্ছি সমস্ত মূলোটায়। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সর্ষেটা দেবো। সর্ষেটা একটু দেরি করে দিলাম, কারণ সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করলে তেতোও হয়ে যেতে পারে। আর কাঁচা সর্ষের সেন্টটা রাখার জন্যে সর্ষেটা পরে দিলাম। পোস্তটা একটু ভাজা হলে খেতে ভাল লাগে, আর কাঁচা সর্ষের সেন্টটা খুব ভাল লাগে। ঠিক নামানোর আগে কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে তৈরি করলে মুখে কাঁচা লঙ্কার স্বাদ লাগলে খুব ভাল লাগে, ওই জন্য একদম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। পুরো রেডি হয়ে গেছে প্রিপারেশনটা। আপনারা চাইলে ওপরে নারকেল কোড়াও ছড়িয়ে দিতে পারেন। আমি একটু গন্ধরাজ লেবু দিয়েছি। গন্ধরাজ লেবু দিয়ে খেতে অসাধারণ লাগে। আর যদি পছন্দ করেন উপরে একটু নারকেল কোড়া ছড়িয়েই দিতে পারেন, বা পোস্তর সঙ্গেও একটু দিতে পারেন, সেটাও ভালো লাগবে। অসাধারণ খেতে হয়েছিল। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা, আর পাশে থাকবেন। নমস্কার।